নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আগামী 13ই জুলাই কর্মফলদাতা ন্যায়ের কারক গ্রহ শনিদেব মীন রাশিতে বক্রী হচ্ছেন। 13ই জুলাই থেকে 27শে নভেম্বর শনিদেব বক্রী অবস্থানে থাকবেন। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের উপর বক্রী শনির প্রভাব কতটা পড়বে, কোন কোন দিক থেকে সুপরিবর্তন আসবে, কোন কোন দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে শনিদেব প্রথমপতি এবং দ্বিতীয়পতি। বর্তমানে শনিদেবের অবস্থান রয়েছে কোথায়? তৃতীয়ভাবে, অর্থাৎ মীন রাশিতে। মীন রাশিতে শনিদেব মার্গী থেকে বক্রী হয়ে যাচ্ছেন। বক্রী গ্রহ কাকে বলে? যখন কোনো গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী গোচর করে না, ট্রানজিট করে না, তখন সেই গ্রহকে বক্রী গ্রহ বলা হয়। আর একটু সোজা কথায় আপনাদেরকে বুঝিয়ে দিই, যখন কোনো গ্রহ সূর্যের থেকে দূরত্ব তৈরি করে ফেলে, দূরত্ব তৈরি করার ফলে সেই গ্রহের গতি হ্রাস হয়ে যায়, সেই গ্রহের গতি কমে যায়, স্লো হয়ে যায়, সেই কারণেই গ্রহকে বক্রী গ্রহ বলা হয়। তৃতীয়ভাবে শনিদেব বক্রী হচ্ছেন। তৃতীয়ভাবে শনিদেব বক্রী হওয়ার ফলে পঞ্চমভাবে শনিদেবের দৃষ্টি থাকবে। বক্রী শনির দৃষ্টি থাকবে পঞ্চমভাবে, বক্রী শনির দৃষ্টি থাকবে নবমভাবে এবং দ্বাদশভাবেও বক্রী শনির দৃষ্টি থাকবে। বক্রী গ্রহরা আগের ঘরেরও ফল দেয়, অর্থাৎ দ্বিতীয়ভাবেরও কিছু না কিছু ফল মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা অবশ্যই পেয়ে থাকবেন। তো আলোচনা শুরু করি। তৃতীয়ভাবে বক্রী শনির অবস্থান 13ই জুলাই থেকে 27শে নভেম্বর। তৃতীয় ভাব থেকে দেখা হয় সাহস, পরাক্রম, বীরত্ব, মানসিক শক্তি, ভ্রাতাভগিনী, অনলাইন কাজকর্ম এবং ছোটোখাটো ভ্রমণ। পরিবারকে নিয়ে ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধবকে নিয়ে ভ্রমণ হতে পারে। অফিস স্টাফদের সাথে ভ্রমণ হবার সম্ভাবনা রয়েছে। অথবা 13ই জুলাই থেকে 27শে নভেম্বরের মধ্যে আপনি কিছু না কিছু ভ্রমণের প্ল্যানিং অবশ্যই করবেন। তার সাথে সেই প্ল্যান যাতে ফলপ্রসূ হয় তার জন্যও চেষ্টা আপনি করবেন। দূর প্রান্তে কোথাও ভ্রমণ হতে পারে অথবা ছোটোখাটো কোনো জায়গাতেও ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শর্ট ট্রাভেল বা লং ট্রাভেল হবে আগামী দিনে। অনলাইন কাজকর্মে গতি আসবে। যারা ফেসবুক করেন, যারা ইউটিউব ক্রিয়েটার রয়েছেন, ভিউজ ডাউন আছে, কিছুতেই গ্রো করতে পারছেন না, বা আপনারা হয়তো ভেবে নিয়েছেন যে ইউটিউব ছেড়ে দেব, ফেসবুক ছেড়ে দেব, তারা নতুন করে আবার স্বপ্ন দেখতে শুরু করবেন। অবশ্যই আপনারা কাজ করতে শুরু করবেন ইউটিউব প্ল্যাটফর্মে অথবা ফেসবুক প্ল্যাটফর্মে। কাজে গতি আসবে, মানসিক স্থিরতা আসবে। অনলাইন থেকে কোনো জিনিস আপনি কিনতে পারবেন। হয়তো চিন্তাভাবনা করেছেন অনলাইন থেকে যে এই জিনিসটা কিনবো, আপনি পছন্দ করে রেখেছেন, কিন্তু সাহস হয়ে উঠছে না বা মন অস্থির রয়েছে, চঞ্চল রয়েছে, কি কিনবো বুঝতে পারছেন না। 13ই জুলাই থেকে 27শে নভেম্বর এই সময়ের মধ্যে অনলাইন পারচেস আপনি করবেন। কিছু না কিছু জিনিস আপনি ঠিক কিনবেনই কিনবেন। কোনো কাজ আটকে ছিল, মনে সাহস পাচ্ছিলেন না, সেই কাজ করার প্রচেষ্টা আপনাকে করতে হবে। সাহস, পরাক্রম, মানসিক শক্তি বৃদ্ধি পাবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল, ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু ধীরে ধীরে ভালো হবে। সেই সম্পর্ক আবার জোড়া লাগবে। পেন্ডিং কিছু কর্ম, সেই কর্ম কিন্তু আবার শুরু হবে। দ্বিতীয়ভাবে বক্রী শনির প্রভাব পড়বে। অতএব দ্বিতীয় ভাবের যা কিছু কার্যকারিতা রয়েছে সেই কার্যকারিতায় প্রভাব আসতে চলেছে। দ্বিতীয় ভাব থেকে দেখা হয় মুখের বাণীর মধুরতা। দ্বিতীয় ভাব থেকে দেখা হয় ব্যাংক ব্যালেন্স, অর্থ সঞ্চয়, বাক শক্তি, বাক ক্ষমতা, এগুলো সব দ্বিতীয় ভাব থেকে দেখা হয়।
এতদিন যারা অর্থ সঞ্চয় করতে পারেননি, প্রচুর চেষ্টা করেছেন, হাত থেকে অর্থ বেরিয়ে গেছে, কিছুতেই অর্থ সঞ্চয় হচ্ছে না, অর্থ সঞ্চয় করতে পারেননি, তারা কিন্তু ধীরে ধীরে অর্থ সঞ্চয় করতে পারবেন। ব্যাংক ব্যালেন্স বাড়বে। রাগের কারণে, জেদের কারণে অনেককে হয়তো খুব খারাপ কথা বলেছেন, আপনার মনে অনুশোচনা আসবে, অনুতাপ হবে, কেন বলেছি সেই সমস্ত খারাপ কথা, যার জন্য হয়তো আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, পারিবারিক কোনো সম্পর্ক খারাপ হয়েছে, সেই সম্পর্ক কিন্তু ঠিক হবে। আপনার মুখের কথাতেই সেই সম্পর্ক আবার ঠিক হবে। মনে রাখবেন, বক্রী শনির অবস্থান যেখানে থাকবে এবং বক্রী শনি যেভাবে দৃষ্টি দেবে, সেই ভাবগুলোর যে কারকতা রয়েছে, সেই ভাবগুলোর কারকতা কিন্তু বৃদ্ধি পাবে, আবার সব কিছু ঠিকঠাক হবে। সেই কারণেই শনিদেব কিন্তু বক্রী হন। পেন্ডিং যা কিছু কর্ম রয়েছে, যা কিছু চিন্তা ভাবনা করেছেন, ফলপ্রসূ হয়নি এতদিন, 13ই জুলাই থেকে 27শে নভেম্বরের মধ্যে সব কিছু ধীরে ধীরে ফলপ্রসূ হবে আপনাদের জীবনে। দ্বাদশভাবে বক্রী শনির দৃষ্টি, দ্বাদশ ভাব থেকে কি দেখা হয়? খরচ। দ্বাদশ ভাব থেকে দেখা হয় বিদেশ যাত্রা। দ্বাদশ ভাব মানে বাড়ির থেকে দূর প্রান্ত, দ্বাদশ ভাব মানে হাসপাতাল, খরচের জায়গা, দ্বাদশ ভাব মানে মেডিকেল এক্সপেন্সেস, দ্বাদশ ভাব থেকে দেখা হয়। দ্বাদশ ভাব মানে মোক্ষপ্রাপ্তি, বিদেশের সঙ্গে যোগাযোগ কিন্তু বৃদ্ধি পাবে। যারা ভাবছেন বাড়ির বাইরে গিয়ে কোনো কাজকর্ম করব, বাড়ির বাইরে থেকে কোনো কিছু করতে চাইছেন, বিদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইছেন, বিদেশ যেতে চাইছেন, আটকে আছে কোনো না কোনো বিষয় নিয়ে, বিদেশ যাত্রা হবার প্রবল সম্ভাবনা রয়েছে, বা আপনি বিদেশেও ঘুরতে যেতে পারেন 13ই জুলাই থেকে 27শে নভেম্বরের মধ্যে। পঞ্চম ভাবে বক্রী শনির দৃষ্টি, পঞ্চম ভাব থেকে দেখা হয় বুদ্ধি, সন্তান এবং বিদ্যা। সন্তান ভাগ্য কিন্তু শুভ হতে চলেছে আগামী দিনে। যারা কনসিভ করতে পারেননি শারীরিক কোনো কারণে, তারা কিন্তু কনসিভ করতে পারবেন। সন্তান নেওয়ার ভালো সময় 13ই জুলাই থেকে 27শে নভেম্বর। সন্তান ধারণ করতে পারবেন, শারীরিক সমস্যাগুলো কিন্তু মিটবে। আপনাদের যাদের সন্তান রয়েছে, সন্তান পড়াশোনা করছে, সন্তান কোথাও জব করছে, সন্তান এমন কিছু কর্ম করবে তার জন্য আপনার গর্ববোধ হবে। সন্তানের জায়গাটা খুব ভালো হচ্ছে। আপনার সন্তান বুদ্ধি দিয়ে, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবেন, এবং যারা কর্ম করছেন, আপনার সন্তান কর্মক্ষেত্রে আরও রেপুটেশন বৃদ্ধি হবে, কর্মে সফলতা আসবে। উচ্চ বিদ্যার জন্য যারা আটকে রয়েছেন বা যে কোনো সাবজেক্ট নিয়ে বিদেশে পড়াশোনা করতে চাইছেন, বাড়ির বাইরে থেকে পড়াশোনা করতে চাইছেন, সেই সাবজেক্ট পছন্দ মতো সাবজেক্ট নিয়ে আপনারা কিন্তু বাড়ির বাইরে থেকে পড়াশোনা করতে পারবেন, অ্যাডমিশন নিতে পারবেন। পড়াশোনার জায়গাটাও কিন্তু ভালো হচ্ছে, উচ্চ বিদ্যার জায়গাটাও কিন্তু সাকসেস আসবে। নবম ভাবে বক্রী শনির দৃষ্টি, নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য, পিতা, গুরু, প্রার্থনা এবং উপাসনা। ভাগ্য এতদিন যাদের সাপোর্ট করেনি, ভাগ্য সম্পূর্ণভাবে সাপোর্ট করবে। ভাগ্য রিলেটেড যে কাজ এতদিন আটকে ছিল, সেই আটকে থাকা কাজ কিন্তু হয়ে যাবে, তবে খুব স্লোভাবে হবে, হয়ে যাবে কাজ। পিতার শরীর স্বাস্থ্য এতদিন খারাপ ছিল, পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে। পিতার সঙ্গে মতবিরোধ, মতপার্থক্য, মতানৈক্য ছিল কোনো বিষয় নিয়ে, সেই সমস্যাও কিন্তু ধীরে ধীরে মিটে যাবে। আপনার পিতা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেননি, সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন এবং কাজে অগ্রসর হতে পারবেন। সঠিক গুরুর সন্ধান আপনি করছিলেন, সঠিক গুরুর সন্ধান আপনি পাবেন। আপনি গুরু দীক্ষা নিতে পারেন এই সময়, সঠিক গুরুর সন্ধান অবশ্যই আপনি পাবেন। এই সময় প্রার্থনা, উপাসনা, বাড়িতে যাগ যজ্ঞ, পূজা অনুষ্ঠান এগুলো করতে পারেন, শুভ হবে। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা যারা অ্যালকোহল নেন, যারা মাদক সেবন করেন, আমি তাদেরকে বলবো 13ই জুলাই থেকে 27শে নভেম্বর এই যে টাইম পিরিয়ডটা বললাম, এই সময় কোনো অ্যালকোহল নেবেন না। মাদক জাতীয় দ্রব্য থেকে যতটা পারবেন বিরত থাকার চেষ্টা করবেন। তবে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান কেমন রয়েছে, আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে আপনাদের জন্মকুণ্ডলী একবার দেখিয়ে নেবেন। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান যদি অশুভ থাকে, তাহলে অবশ্যই
দেখিয়ে নিতে হবে। 13ই জুলাই থেকে 27শে নভেম্বর এই টাইম পিরিয়ডটা একটু সাবধানে থাকতে হবে। যদিও মকর রাশির জাতক জাতিকাতে শনি 7.5 শেষ হয়ে গেছে, অত বিশেষ কোনো চিন্তার কারণ নেই। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।